আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কি টপিক নিয়ে কথা বলবো? আজকের টপিক হচ্ছে যে বাংলাদেশ নিয়ে আছে। বাংলাদেশকে আমরা কীভাবে সুস্থ সমৃদ্ধ এবং আরও উন্নত করতে পারি, এই বিষয়ে আমি একটু কথা বলবো। আসলে আমরা যারা বাংলাদেশে থাকি বা বাংলাদেশে অবস্থান করি বাঙালি, আমরা বিশেষ করে আমার কথা বলি, আমি বাংলাদেশকে অনেক মনে প্রাণে ভালোবাসি। কারণ এটা আমার দেশ। আমার খুব ভালো লাগে আরকি। সব কিছু মিলেই। কিন্তু এদেশে সব জায়গায় যেমন সব মানুষ ভালো হয় না, সেহেতু এদেশেরও অনেক মানুষ, সব মানুষ কিন্তু ভালো না। কিন্তু অনেক ভালো মানুষ আছে। আর অনেক ভালো মানুষ আছে বিধায় দেশটা এখনও টিকে আছে। সাম্প্রতিক এই কয়েকদিন ২-৩ দিন, ৪ দিন, ৩ দিন হলো আজকে সহ আমাদের দেশ একটা বিশাল বড় আন্দোলন করে আবার আ মানে স্বাধীনতা লাভ করে আরকি। আ সেহেতু এখন দেশে অনেক অস্থিতিশীল একটু পরিবেশ হালকা একটু বিরাজমান আরকি। মানে অনেক জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা থেকে সৃষ্টি করার ট্রাই করতেছে অনেকে। অনেকে দোকানপাট লুট করতেছে। অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে। মাঠে পুলিশ বাহিনীও নেই। আ নতুন সরকার গঠন হয়ে গেছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে। আশা করি তারা আমাদের ভালো কিছু দেবে এবং উন্নতশীল রাষ্ট্রে আমরা কীভাবে পরিণত হতে পারি। মানে যদি আমরা উন্নয়নশীল দেশ ছিলাম মনে হয়, ঠিক আছে? কিন্তু আরও উন্নত কীভাবে করা যায় এবং যেগুলো সমস্যা আছে সবগুলো কীভাবে সলভ করা যায়, অ্যা এগুলোর বিষয়ে অবশ্যই ওনারা কাজ করবে বলে আমরা আশাবাদী। এবং মনে করেন দুর্নীতি কীভাবে কমা যায়? বাংলাদেশে আমরা জানি যে আমাদের ইকোনমি ডেভেলপ করতে গেলে দুর্নীতি কমাতে হবে। বাংলাদেশের দুর্নীতি মানে ইকোনমি ডেভেলপ না হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে কি দুর্নীতি। সেহেতু এই দুর্নীতি কীভাবে মুক্ত করা যায় এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আরও বিভিন্ন পাশে মনে করেন আমাদের ইকোনমি গ্রো করার যে জায়গাগুলো ছিল গার্মেন্টস অবশ্য অনেক জায়গায় এর অলরেডি মানে কুফল পাচ্ছি আমরা বিভিন্ন দিন অনেকদিন অনলাইন না থাকার কারণে এবং বিভিন্ন দেশে প্রোডাক্ট সাপ্লাই না দেওয়া দিতে পারার কারণে অনেকটা অবস্থা খারাপ। এগুলোকে আবার আগে রিফর্ম করতে হবে, হ্যাঁ? তারপরে মনে করেন আপনাদের এই পাশে রেমিটেন্স যোদ্ধা তাদের ভূমিকা অপরিসীম। তারা কিন্তু মনে করেন রেমিটেন্স পাঠায় বিধায় আমাদের ইকোনমি এখনও এত ভালোভাবে টিকে আছে। বিদেশ থেকে কিন্তু আমাদের প্রতি বছর লক্ষ লক্ষ কোটি মার্কিন ডলার আসে আরকি। যেটা আমাদের জন্য অনেক, অনেক, অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে আমাদের ইকোনমি ডেভেলপমেন্টে। এছাড়া অনেক ফ্রিল্যান্সার যারা দেশে আছে কিন্তু বাইরে থেকে অনেক কাজ করে মনে করেন আপনার ফ্রিল্যান্সিং করে অনেক কাজ ফ্রিল্যান্সিং, প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে ভিডিও ক্রিয়েট করে যেকোনো আরও অনেক কিছু করে যারা কী করে বিদেশ থেকে আমাদের দেশে কী আনে রেমিটেন্স নিয়ে আসে। এরা কিন্তু আমাদের রেমিটেন্স যোদ্ধা। এরা কিন্তু আমাদের ইকোনমি ডেভেলপমেন্টে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরকম আরও অনেক খাত আছে। চাকরি থেকে শুরু করে আরও অনেক চাকরিতে দুর্নীতির বিষয়টা বলি যে চাকরিতে আসলেও দুর্নীতি হচ্ছে চাকরিতে আমরা দেখছি যে সংসদ ভবনে যখন যায় তারা অনেকগুলো সিভি পায় যেগুলো কি সুপারিশপ্রাপ্ত চাকরি। এক্ষেত্রে বিসিএসের নামও ছিল। আপনি অবাক হবেন। কয়দিন আগে কিন্তু নিউজ পেপারে বিসিএসের প্রশ্ন ফাঁসায়। লাস্ট ১৩ বছর নাকি ১০ বছরের প্রশ্ন ফাঁস হইছে। তারপরে মনে করেন এই যে যারা এই কাজটা করতেছে মনে করেন বিভিন্ন সুপারিশ দিয়ে চাকরি দিচ্ছে। এগুলো তো মনে করেন দুর্নীতি। দুর্নীতির কারণে বাংলাদেশে পিছিয়ে। যে লোকগুলো চাকরি পাচ্ছে ওরা ওদের অবস্থানে গিয়ে ওরা আবার সুদ ঘুষ নিচ্ছে, হ্যাঁ? নিয়ে তো দেশে আবার ওই সেম লোক নিয়োগ দিচ্ছে ওই টাইপের লোক। যার কারণে মেধাবীরা পিছিয়ে আছে অনেক পাশ দিয়ে। এটা মোটেও কাম্য না। এরকম আরও অনেক কাজ, অনেক দুর্নীতি থেকে শুরু করে রাহাজানি, ছিনতাই এবং উপর মহলে অনেক কাজ হয় যেগুলো আমাদের নিউজ আসে না কিন্তু অনেক পরে আমরা পাই হয়তোবা। কিন্তু এগুলো মোটেও ঠিক না। এগুলোর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, ঠিক আছে? আমাদের বাংলাদেশকে নতুনভাবে চিনতে ও জানতে হলে আমাদের সবার কাজ করে যেতে হবে। সবার গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিসীম। আমরা যেমন সবাই মিলে আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়েছি, সেরকমই আরও আন্দোলন করে আমরা কী করব? আরও আন্দোলন যদি লাগে আরকি, যদি লাগে আমরা আবার আন্দোলন করে মাঠে নামতে রাজি আছি। ছাত্র জনতা অবশ্যই প্রস্তুত। কিন্তু আমাদের দেশকে কী করতে হবে? অবশ্যই আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। দেশ আমার, এ দেশ আমাদের। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। তো আমাদের সবাইকে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং কোন, কোন কাজ করলে আমাদের দেশ এগিয়ে যাবে, কী করা যাবে না এবং দেশের মানুষের যে আমাদের স্বভাবগত বৈশিষ্ট্য, মানবিকতা, মূল্যবোধ, নীতির অবক্ষয় এগুলো সব কিছুকে ইমপ্রুভ করতে হবে। এগুলো যেন ভালো করতে পারি আমরা, হ্যাঁ? এবং একটা সুস্থ সুন্দর মানুষ এবং জাতি হিসেবে আমাদের আবার ব্যাক করতে হবে। যদি আমরা অনেকে ভালো কিন্তু আবার অনেকে খারাপ তাদেরকে আমাদের
বুঝতে হবে যে এটা ভালো, এটা খারাপ, এটা করেন, এটা করা যাবে না। এই টাইপের কিছু মেসেজ অবশ্যই দিতে হবে। তো এটাই হচ্ছে কথা। তো সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটা বাইরাম না। সবাইকে আমাদের বাংলাদেশ, নতুন বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। আশা করি সবাই এগিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।